রিয়াজ, তোরা এখানে কোথায় যাচ্ছিস? মনি তুই এই গাড়ি থেকে তুই নামলি? আরে ধর, তুই কি বলিস? ও এত দামি গাড়ি কোথায় পাবে? আর ও তো রিক্সা তো চালার সামর্থ্য নাই। আমি তো সেটা বলতেছি, ও তো দিন আনতে পান্তা পোড়ায়, ও কি করে এই গাড়ি থেকে নামবে? সরি রে, তোদের হয়তো কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমার দিনান্তে পান্তা পুরাতো, সেটা আগে, কিন্তু এখন না। আর যে গাড়িটা দেখতেছিস, এটা আমারই গাড়ি, যেটা আমি অফিস থেকে পেয়েছি। কি বললি? এই গাড়িটা তোর? মানে এটাও আমাদের বিশ্বাস করতে হবে? আর তুই সে না যে কিনা ভার্সিটিতে থাকতে আমাদের থেকে শীত ধার করে নিয়ে পড়তি, আর তুই কিনা গাড়ি কিনেছিস, গাড়ি পেয়েছিস অফিস থেকে, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে? সো ফানি। আরে শোন, তুই কোথায় জব করিস যে এত দামি গাড়িতে পেয়েছিস? আমি একজন বিসিএস ক্যাডার, যেটা আমাকে সরকার থেকে দিয়েছে। এই শোন, তোর সব লেকচার না একদম বন্ধ কর। কেন তুই কি বলতে তোর কথাগুলো ভুলে গেছিস? মনে আছে তুই আমাদের থেকে শীত ধার করে নিয়ে পড়তি, তোর তো একটা শীত কেনার সামর্থ্য ছিল না, আর বড় বড় কথা বলছিস, তাই না? একটু মনে করে দেখ সেই অতীতের কথাগুলো। ক্লাসটা কিন্তু একদমই বোরিং গেছে, একদমই ভালো লাগে না। কি পড়াশোনা করাইছে একদমই বুঝিনি। আচ্ছা রিয়া, তোর জিওগ্রাফি বইটা একটু দিবি? কালকে আমি তোকে আবার দিয়ে দেবো। এই তোর কি সমস্যা নেই? তুই প্রত্যেকটা দিন এসে আমাদের বয়সে এই বইটা দিবি, ওই বইটা দিবি। কেন তুই কি একটা বই কিনতে পারিস না? প্রত্যেকটা সময় আমাদের থেকে বই নিয়ে পড়িস, এটা কি ধরনের ব্যবহার? আরে ও কিনবে বই, ওর মতো ফকিন্নির বাচ্চা, ওর বই কেনার ক্ষমতা? একদম, তুই একদম ঠিক কথাই বলেছিস। ওদের মতো গরিবদের আর পড়ালেখা। এই তুই পড়ালেখা কেন করিস বলতো? আর তোদেরকে ভারতীয়তে ভর্তি হতে বলেছে কি? তোরা গিয়ে ভিক্ষা করতে পারিস না? আর মনে হয় ভিক্ষাই তো করিস। কেন, আমাদের মতো গরিব ছেলেমেয়েরা কি পড়াশোনা করতে নাই? এত কথা না বলো, তোরা দিবি কিনা বইটা সেটা বল। বই টাকাতে কিনতে হয়, ঠিক আছে? তোকে বইটাই দিতে পারবো না, যা। তোদের কাছে বই চাওয়াটাই আমার অনেক ভুল হয়ে গেছে, সরি। তোরা থাক, আমি যাই। তুই তো টিফিনে টিতে বাঁচিয়ে বাঁচিয়ে বই কিনছিস। আর হ্যাঁ, তুই তো ঠিক মতো ক্লাসে করতে পারতি না। আর ক্লাস করতে পারতি কি? তোকে তো ক্লাস করতে দেওয়া হতো না, কারণ তুই তো প্রত্যেক মাসে টাকা দিতি না। আর তুই কিনা গাড়ি কিনেছিস, তুই গাড়িতে চড়ছিস, এটা আমরা বিশ্বাস করবো? দেখ তুই গাড়িতে কই থেকে চুরি করেছিস সেটা সত্যি করে বল। নাকি তোর কোনো মালিকের গাড়ি বলতো? বাবারে বাবা, বিসিএস ক্যাডার না হইতে হইতে মুখে এত বলি পড়ছে। একদম, তখন আমি গরিব ছিলাম, তাই তোদের অপমানের বিনিময়ে অপমান ফেরত দিতে পারিনি। আর তোরা আমাকে অনেক হেল্প করেছিস, কারণ অপমান করলেও তোরা আমাকে শীত দিয়েছিস, তাই তোদের মুখের উপরে আমি কোনো কথা বলতে পারিনি। আর এখন আমি গরিব নই, এখন আমি একজন বিসিএস ক্যাডার, যেটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, তাই আমার মুখে তো বলে ফুটবেই। মানে বিসিএস কেনার হয়ে এত দাম নিচ্ছিস? কাউকে কোনো সময় নাই। আরে শোন, তুই আমাদের কি বল? তোর মতো মানুষকে না আমরা এখনো ঘুরাই, তুই কিনা বরাবর লেকচার দিচ্ছি। ভুল কথা, যদি এতই দাম দিতাম তাহলে তোদের দেখে এভাবে গাড়ি থামিয়ে আমি নেমে যেতাম। হায় রে, কিছু মানুষ সারা জীবনও বদলায় না। আরে শোন তো, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, চল আমাদের কাজ।